অতি সহজে অতি সংক্ষেপে কিভাবে সাধারণ পোলাও রাঁধে কিন্তু খেতে অসাধারণ, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো প্রথমে চালগুলো ধুয়ে আমি 1 ঘন্টা আগে জল ঝরাতে রেখে দিয়েছি। এই যে কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে আদা কুচি, আর এখানে দিয়ে দিলাম এলাচি, তেজপাতা। আর এই পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দারচিনি। তো আমার ছেলে মেয়ে যেহেতু পছন্দ করে, আমিও অনেক কিছু এটার মধ্যে অনেকে অনেক কিছু দেয়, বাদাম, তারপরে কিশমিশ। আমি এগুলো ছেলে মেয়ে পছন্দ করে না দেখে দিইনি। কাঁচামরিচ দিয়ে গাজর কুচি দিয়ে দিলাম। এখন একটু করে ভালো করে ভেজে নিব এই সবগুলো। তো আমার ছেলে মেয়ে হুটহাট করে খেতে চাইলে এভাবে করেই বানিয়ে দিই। আর বোনের বাড়ি আসছি, আর বোন বলে যে তুই আজকে বানাবি। আমি 1.5 কেজি চাউলের পোলাও করছি, বেশ ভালোই ঝুরঝুরে এবং খেতে অসম্ভব সুস্বাদু হয়েছিল। এই যে আমার গাজরগুলো এবং সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, ঘ্রাণটাও অনেক ভালো বেরোয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম সেই ধোয়া চালগুলো। আমি 1 ঘন্টা আগে চালগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এখন সবগুলো চাল দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। ভালো করে চালগুলি ভেজে নিলে দেখা যায় যে পোলাওগুলো ঝুরঝুরে হয়। আর চালটা ভাজা ভালো না হলে পোলাওগুলো দলা দিয়ে থাকে। তো চালটাকে একটু ভালো করে চুলার তাপ কম দিয়ে ভাজতে হবে। তো আমি ভাজা হয়ে গেছে। আর একটা ওই কড়াইতে আটবে না দিকে আমি আর একটা পাতিলে জল গরম করে সেটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 1.5 কেজি চাল দিয়ে দিলাম। আর 1.5 কেজি চাল দিয়ে এখন আমি ঢেকে দিব। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো একটু চিনি। আর চিনিটা দিলে পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দিয়ে আমি ঢেকে দিলাম। এই ঢেকে দেওয়ার পরে পোলাওটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আলু বকরা দিয়ে আমি একটু নাড়া দিয়ে আমি চুলার থেকে এই পাতিলটা নামাইয়ে একটু পাশে রেখে দিব 10 মিনিটের জন্য। যেই গরমে হয়ে যাবে, এই যে দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে এই যে পোলাওগুলো ঝুরঝুরা হয়ে গেছে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আমার রান্নার পোলাওগুলো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল।